দ্বিতীয় পর্বে মডিউল অনে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের অ্যাফোরিজম নম্বর ওয়ান, নং ওয়ান। এর আগে আমরা অর্গানন সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক ধারণা দিতে চাই। পৃথিবীতে যতগুলো চিকিৎসা বিজ্ঞান রয়েছে, বিশেষ করে হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, সিদ্ধা আম, সহ ঝাড়ফুঁক সহকারে কবিরাজি, যতগুলো চিকিৎসা বিজ্ঞান রয়েছে, এই সবগুলো চিকিৎসা বিজ্ঞানের ফিক্সড, অর্থাৎ যিনি এই চিকিৎসা বিজ্ঞানটাকে আবিষ্কার করেছেন তার কোনো গাইডলাইন নেই, শুধুমাত্র হোমিওপ্যাথি ছাড়া। অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক সকল চিকিৎসা বিজ্ঞান এগুলো হলো বিসদৃশ চিকিৎসা বিজ্ঞান, যেগুলো আমি আলোচনা করব আপনাদের সামনে। এবং একমাত্র হোমিওপ্যাথি হলো সদৃশ চিকিৎসা বিজ্ঞান, এবং যার একটা নির্দিষ্ট গাইডলাইন হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হানিম্যান, ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানিম্যান, একজন জার্মান চিকিৎসাবিদ, যিনি দিয়ে গেছেন। এবং এই অর্গানন অফ মেডিসিনের যে প্রত্যেকটি ধারা, এই ধারাগুলোকে বলা হয় অ্যাফোরিজম, ইংরেজিতে বলা হয় সেকশন। তো এই সেকশনের প্রথম সেকশন যেটি রয়েছে সেটি হলো কে বলা হয় চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য, এইম, লক্ষ্য বলা হয়। তো এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে প্রথম সূত্রে কি বলেছেন: দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক টু হেলথ, কিওর অ্যাজ ইট ইজ ডান। দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি, একজন চিকিৎসকের উচ্চ এবং একমাত্র একমাত্র অনলি ওয়ান মিশন, লক্ষ্য, ইজ টু রিস্টোর। রিস্টোর মানে পুনরুদ্ধার করা। কেউ যদি অসুস্থ হয়, সেই অসুস্থ থেকে সুস্থতায় ফিরিয়ে আনা। দ্য সিক টু হেলথ, টু কিওর, তাকে আরোগ্য দেওয়া। অ্যাজ ইট ইজ ডান, অ্যাজ ইট ইজ ডান মানে হলো যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ হোমিওপ্যাথির জনক, হোমিওপ্যাথিতে সিমিলিয়াস, সিমিলাবাস, সিঙ্গেল রেমেডি, পটেন্টাইজ মেডিসিন, ভাইটাল ফোর্স, মিয়াজম, এই সকল বিষয়গুলো মেনটেন করে চিকিৎসা করে একজন রোগীকে আরোগ্য দিতে হবে। এবং এই সংক্রান্ত বিষয় কেমন হবে, কিভাবে হবে, এই সংক্রান্ত বিষয় রয়েছে অ্যাফোরিজম 2-এ, অ্যাফোরিজম 3-এ। তো সুতরাং এই সকল বিষয় আমরা আলোচনা করব। তবে প্রথম কথাটা আমাদের অনুধাবন করতে হবে যে একজন চিকিৎসকের ব্রত হলো তার রোগী কিভাবে আরোগ্য করবে, তার রোগী কিসে আরোগ্য হয়, সে সকল বিষয়ে জ্ঞান অর্জন করা এবং সেটি প্রয়োগ করা। এর ব্যতিরুকে আমরা চিকিৎসা পেশায় অর্থ উপার্জন এবং অর্থকে ব্রত মনে করে আগালে চলবে না। এই চিকিৎসা পেশাকে নিতে হবে ব্রত হিসাবে, এবং সেটার মিশন হলো রোগীর আরোগ্য করা। তো সুতরাং আমরা এটা অবশ্যই মনে রাখবো, এই মহাত্মা হানিম্যানের প্রথম সূত্র বা প্রথম নির্দেশকে। তো যাই হোক, আমাদের